বাংলাদেশে চলচ্চিত্র ২০২৪ সালটা ছিল শাকিব খানের একটি উল্লেখযোগ্য বছর। এবছরে মুক্তি পেয়েছে শাকিব খানের বেশ কয়েকটা আলোচিত চলচ্চিত্র। আবারও হিমেশ আশরাফের ক্যামেরায় ধরা দিলেন বাংলাদেশের কিং শাকিব খান। প্রিয়তমা ও রাজকুমারের পর নতুন সিনেমার ঘোষণা এলো ৯ই মার্চ। বড় সিনেমা, বড় প্রযোজক, বড় পরিচালক, বড় নায়ক, সব মিলিয়ে বড় পর্দায় ঝড় তুলতে আসছে তুফান। শাকিব খানকে নিয়ে এই তুফান নির্মাণ করবেন রায়হান রাফি। পরিচালকের দাবি, বাংলা চলচ্চিত্রে শাকিব খানের এক নতুন অধ্যায় শুরু হতে চলেছে। ২০২৪ সালে বাংলা ভাষার ভারত বাংলাদেশের যৌথে প্রযোজনা নির্মিত অ্যাকশন চলচ্চিত্র। এটি পরিচালনা করেছেন রায়হান রাফি। প্রধান চরিত্রে অভিনয় করতে দেখা যাবে শাকিব খান, মিমি চক্রবর্তী ও মাসুমা রহমান। এই সিনেমাটার মধ্যে ব্যাপক একটা অ্যাকশন দেখতে পাবো। তাছাড়াও এই সিনেমাটার পোস্টারের মধ্যে শাকিব খানকে ব্যাপক লাগছে এই চরিত্রে। এই সিনেমাটা ঈদে মুক্তি হওয়ার কথা আছে। এর আগে কিন্তু দরদ সিনেমা প্রকাশ্যে এসেছে। দরদ সিনেমা একটি প্যান ইন্ডিয়া চলচ্চিত্র। এই চলচ্চিত্রতে শাকিব খান একজন হিন্দু ব্যবসায়ী চরিত্রে অভিনয় করতে দেখা যাবে। সোনাল চৌহান অভিনয় করবেন একজন মুসলিম নারীর চরিত্রে। এই চলচ্চিত্রটি দর্শকদের কাছে ব্যাপক জনপ্রিয় হতে চলেছে। এই সিনেমাটা বাংলা ভাষার পাশাপাশি হিন্দি, তামিল, তেলুগু ভাষাতেও রিলিজ হবে এবং এই সিনেমাটা ফেব্রুয়ারির প্রথম দিকে রিলিজ হওয়ার কথা ছিল, তো এখনও পর্যন্ত রিলিজ হয়নি। চলিত বছরও রিলিজ হতে পারে এই সিনেমাটা। অন্যদিকে রাজকুমার হলো একটি অ্যাকশন থ্রিলার চলচ্চিত্র। এই চলচ্চিত্রটিতে শাকিব খান একজন গোয়েন্দার চরিত্রে অভিনয় করতে দেখা যাবে এবং মার্কিন অভিনেত্রী কট্টনা কফি অভিনয় করছেন একজন নারী পাইসের চরিত্রে। সিনেমা প্রেমিকরা একাধিক আগ্রহ রয়েছে শাকিব খানকে গোয়েন্দা রূপে দেখার জন্য। এই প্রথম কোনো বাংলা সিনেমায় অভিনয় করতে চলেছেন কট্টনা কফি। এর জন্য নিজেকে প্রস্তুত করেছেন তিনি। এই সিনেমায় অভিনয় এবং শুটিং করার জন্য মার্কিন যুক্তরাষ্ট্রের এই অভিনেত্রী বাংলা শিখেছেন। বাংলা শেখার বিষয়টা নিজের ফেসবুক পেজের মাধ্যমে জানিয়েছেন তিনি। এবং এই সিনেমাটা রিলিজ হতে চলেছে ঈদেতে। আর আরও জানতে আমাদের সাথে জুড়ে থাকুন।